আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেঘলা কুকিং ওয়ার্ল্ড। আজকে আমি আপনাদের মাঝে খুবই দারুণ একটি রেসিপি শেয়ার করতে যাচ্ছি, আর সেটা হচ্ছে গরুর মাংসর ঝুরা দিয়ে মচমচে পরোটা রেসিপি। গরুর মাংসর ঝুরা দিয়ে পরোটা তৈরি করার জন্য আমি এখানে দেখুন গরুর মাংস ঝুরা নিয়েছি। গরুর মাংসের ঝুড়াটা আমি সাইডে রেখে দিয়েছি। এখন একটি বাটিতে আমি 2 কাপের মতো আটা নিয়ে নিলাম, আর নিয়ে নিলাম আমি স্বাদ মতো লবণ। এখন আমি আটাটা খুব ভালো করে লবণের সাথে একটু মিশিয়ে নিচ্ছি। তারপর অল্প অল্প পানি দিয়ে পারফেক্ট একটা ডো তৈরি করে নেব। গরুর মাংস ঝুরা দিয়ে পরোটাটা আমি আটা দিয়ে তৈরি করছি। আপনারা চাইলে আটার পরিবর্তে ময়দা দিয়েও কিন্তু এই মচমচে পরোটাটা তৈরি করতে পারেন। তো দেখুন আমি কিন্তু এখন আর একটু পানি দিয়ে নিলাম। তো এই যে দেখুন পারফেক্ট একটা ডো তৈরি করে নিয়েছি। এখন এই আটার ডোটা আমি 5 থেকে 7 মিনিটের মতো রেস্টে রেখে দিব। তো এই যে দেখুন আমি প্রায় 5 থেকে 7 মিনিট পর চলে এসেছি। এখন এই ডোটা থেকে আমি বড় বড় করে 2টা লেচি কেটে নিয়েছি। অনেক দিন ধরে আসলে আমি আপনাদের মাঝে কোনো রেসিপি শেয়ার করতে পারছি না, একটু অসুস্থ সেজন্য। তো ভাবলাম আজকে একটা রেসিপি আপনাদের মাঝে শেয়ার করি, অবশ্যই আপনাদের অনেক ভালো লাগবে। তো এই যে দেখুন একটা ডো আমি পিঁড়ির উপরে নিয়ে নিলাম। তারপর আমরা সবসময় যেভাবে করে রুটি বানাই আমি কিন্তু এটাও রুটি বানাবো। তো যাই হোক এই যে আমি ডোর উপরে কিছুটা আটা ছিটিয়ে দিলাম। আপনাদের কাছে একটাই অনুরোধ, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার চ্যানেলের পাশেই থাকবেন। যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, এবং আমার অন্তরস্থল থেকে অনেক অনেক দোয়া এবং অফুরন্ত ভালোবাসা রইল। তো এই যে দেখুন আমি কিন্তু ছোট এবং মোটা করে একটা রুটি বেলে নিয়েছি। আর এই যে পুরটা আমি আপনাদেরকে প্রথম দেখিয়েছিলাম সেই পুরটা এখন আমি একটু রুটির মাঝ বরাবর দিয়ে নিচ্ছি একটি চামিচের সাহায্যে। এখন এই রুটিটা আমি ভালো করে টেনে রুটির মুখটাকে আমি আটকে দিব, যাতে করে ভিতরের যে মাংসের পুরটা আছে সেটা বের না হয়ে যায়। দেখুন মুখটা কিন্তু খুব সুন্দর করে আমি সেল করে দিয়েছি। এখন এই ডোর উপরে আমি আবারও কিছুটা আটা ছিটিয়ে দিচ্ছি, কারণ এখন আমি মোটা করে একটা পরোটা বেলে নিব। আমি কিন্তু দেখুন চাপ দিয়ে একটু গোল করে নেওয়ার পর তারপর এই যে রুটিটা বেলে নিচ্ছি। আর এই রুটিটা কিন্তু অতিরিক্ত বড়ও হবে না, আবার খুব বেশি একটা ছোটও হবে না। এই যে দেখুন একটা পরোটা আমার বানানো হয়ে গেছে, আর ভিতরের পুরটা কিন্তু বের হয়নি। তো এই যে দেখুন একটা পরোটা আমি তাওয়ার উপরে দিয়ে নিলাম, আর তাওয়াটা কিন্তু আগে একটু গরম করে নিয়েছি। তো রুটির এক পাশ ভেজে নেওয়া হয়ে গেছে, এখন আমি একটু উল্টিয়ে দিচ্ছি। উল্টিয়ে পাল্টিয়ে তারপর কিন্তু পরোটাটা আমার ভেজে নিতে হবে। তো রুটির কিন্তু দুনো পাশে আমার ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। আমি একটু পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে নিচ্ছি। আমি পরোটাটা তেল দিয়ে ভাজছি, আপনারা চাইলে ঘি দিয়েও কিন্তু পরোটা ভেজে নিতে পারেন। তো এই যে দেখুন রুটির এক পাশ কিন্তু লাল করে ভেজে নিয়েছি, সেম এরকমভাবে ঘুরিয়ে ফিরিয়ে আমি পরোটা দুটোটা পাশে কিন্তু ভেজে নিব। তো একটা পরোটা ভেজে নেওয়া হয়ে গেছে, আমি এখন আরেকটা পরোটা আপনাদেরকে ভেজে দেখাচ্ছি। আপনারা কিন্তু চাইলে এই মাংসর পুর দিয়ে পরোটাটা বিকেলে নাস্তার হিসেবেও খেতে পারেন, বা সকালে নাস্তা হিসেবেও খেতে পারেন, এবং বাচ্চাদের স্কুলের টিফিনও কিন্তু দিতে পারেন। দেখবেন বাচ্চারা খুবই ইয়াম্মির সাথে খাবে। তাছাড়া বাচ্চারা কিন্তু এমনিও মাংস খুব পছন্দ করে, এই ধরনের খাবারগুলো বাচ্চাদের দিলে বাচ্চারা একদম অনায়াসে খেয়ে নেবে। তো এই যে দেখুন মাংসর পুর ভরা পরোটা আমার তৈরি করা হয়ে গেছে। এখন গরম গরম একটা পরোটা আপনাদেরকে হাত দিয়ে ছিঁড়ে দেখাচ্ছি ভিতরটা কতটা ইয়াম্মি হয়েছে। তো পরোটাটা প্রচণ্ড গরম ছিল, আমি আসলে ছিঁড়তে পারছিলাম না, তারপরও আপনাদেরকে একটু কষ্ট করে ছিঁড়ে দেখালাম। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।